সম্মানিত ভিউয়ার্স, আমরা পদ্মা নদীতে ভ্রমণ চলতেছে আমাদের। আমরা ইতিমধ্যেই নৌকা ভাড়া করে ফেলেছি। এখানে যারা আপনারা আসবেন, এখানে দেখবেন যে মৈনট ঘাটের এখানে নৌকা পাওয়া যায়। এই নৌকাগুলি সাধারণত 1000 থেকে 1200 টাকা নিয়ে থাকে এরা পার ঘন্টা। আমরা তেমন একটি নৌকা নিলাম, ভাড়া নিলাম, এবং এটি দিয়ে আমরা এখন পদ্মার মাঝখানে যাব, পদ্মা নদীর মাঝখানে এর সৌন্দর্য উপভোগ করার জন্য। মাত্র মেশিন স্টার্ট শুরু হয়ে গেল, আপনারা শুনতে পাচ্ছেন। হ্যাঁ, আমরা ছুটে চলছি নদীর মাঝখানে। একটা বড় বালির নৌকা দেখতে পাচ্ছেন আপনারা। আর একটু কাছে যাই আমি। হ্যাঁ, সবচাইতে আশ্চর্যজনক হচ্ছিল, আমরা যে নৌকাটি ভাড়া করেছি এটার মাঝি একজন, সে একাই সবকিছু নিয়ন্ত্রণ করে। আমরা অলরেডি চলা শুরু করেছে। আমরা এখন ঘাটির দিকে যাচ্ছি। সুন্দর চলতে শুরু করে দিল আমাদের নৌকা। আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা নদীর মাঝখানে আমরা চলে আসছি, মোটামুটি মাঝামাঝি আর কি, অনেক দূর। ওই পারে দেখা যাচ্ছে শরীয়তপুর, এই পারে হচ্ছিল ঢাকা। আমরা দুইটার যে সীমানার মাঝখান, সেখানে দাঁড়িয়ে আছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা পদ্মা নদীতে চলতে শুরু করেছি, এবং পানির যে স্রোত সেটা মোটামুটি আগের থেকে অনেকটা বৃদ্ধি পেয়েছে। আপনারা জানেন এখন আষাঢ় মাসের কাছাকাছি। সুন্দর চলতে শুরু করেছে আমাদের এই নৌকা। আপনারা দেখতে পাচ্ছেন একটি নোঙর। আপনারা যারা এর সাথে পরিচিত না, পরিচয় করে দিচ্ছি। এটি নোঙর। এটা দিয়ে আপনার নৌকা যখন থামি তখন এই নৌকাকে বেঁধে রাখা হয়, এবং একাধিক নোঙর আছে, বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যবহার করা হয় এই নোঙরগুলা। আরেকটু দেখাচ্ছি আপনাদের নোঙর, দেখতে পাচ্ছেন মনে হয়, এটাকে নোঙর বলা হয়। আপনারা যারা না ছিলেন তাদের পরিচয় বললাম। দেখতে পাচ্ছেন আপনারা, আমরা ছুটে চলছি পদ্মার কুল ঘেঁষে আমাদের গন্তব্যে যাচ্ছি। আমরা আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমরা এটি 1 ঘন্টার জন্য ভাড়া করেছি, এবং এটি 1000 টাকা নিয়েছে। আমরা সংখ্যায় কম বলে এটি মূলত 1000 থেকে 1200 টাকায় নিয়ে থাকে। আপনারা যারা এখানে আসতে চান তাদের সুবিধার্থে বললাম যে আপনারা আগে থেকে যেন প্রস্তুতি নিয়ে আসতে পারেন। এবং এখানে বিভিন্ন আশেপাশের যে বিভিন্ন উপজেলা আছে, সেখান থেকে এখানে অনেকেই ঘুরতে আসে, এবং একটু তাদের সুন্দর সময় কাটানোর জন্য এখানে আসে। আপনারা জানেন যে ঢাকার অত্যন্ত কাছে এটি অবস্থিত। ঢাকা শহরের যে দূষিত বায়ু, এবং সেখানে যে কোলাহলপূর্ণ এবং বিভিন্ন গাড়ির হর্ন মুক্ত, এখানে জন্য সেখান থেকে এখানে ছুটে আসে একমাত্র তার কোলাহল মুক্ত জায়গা খুঁজে নেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন পাশে শরীয়তপুর। আমরা বাররার দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা হয়তো বাররাকে অনেকেই চিনে থাকবেন, অনেক পরিচিত জায়গা এটা। আমরা নদীর কুল ঘেঁষে যাচ্ছি, আমরা নদীর মোটামুটি কুল ঘেঁষে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি নদীর ডান পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি। চলছে আমাদের নৌকা, এগিয়ে যাচ্ছে। আমরা স্রোতের বিপরীতে যাচ্ছি, এই জন্য আমাদের নৌকাটা খুব একটা রানিং হচ্ছে না। দেখতে পাচ্ছেন স্রোতের বিপরীতে গেলে আপনারা প্রত্যেকে জানেন স্রোতকে পেছনে ফেলে তারপরে যেতে হয়, এজন্য সময়টা একটু বেশি লাগে। প্রতিকূল যাকে বলে, প্রতিকূলে যাচ্ছি, পানির প্রতিকূলে যাচ্ছি। আমাদের নৌকা এগিয়ে চলছে। সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো বড় বড় ট্রলার, এগুলা শরীয়তপুর চলে যায়, এখান থেকে ছেড়ে শরীয়তপুর চলে যায়। এবং দেখতে পাচ্ছেন আপনারা এর মধ্যে মোটরসাইকেল উঠেছে, বিভিন্ন রকমের এগুলো সুন্দর যে আছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। মৈনট ঘাট চর
ভদ্রাসন, ময়নুর ঘাট থেকে চর ভদ্রাসন যায়, এগুলা দেখতে পাচ্ছেন। আবার গোপালপুর যায়, এগুলো বিভিন্ন জায়গায় এখান থেকে ছেড়ে যায় আর কি। আপনারা দেখতে পাচ্ছেন BIWT এর আরো একটি বহর দেখতে পাচ্ছি আমরা। এটা দিয়ে হয়তো বিভিন্ন রকমের পারাপার করে থাকে। দেখছেন এই পাশে বালি উত্তোলন করার জন্য